আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি। আজকে অনেকদিন পর আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু খুবই সস্তা অর্থাৎ খুবই সাধারণ একটা কাজ নিয়ে হাজির হয়েছে ভিডিওতে। আমি মোহাম্মদ আমির হোসাইন। মাঝখানে বেশ কিছুদিন যাবৎ গ্যাপ পড়ে গিয়েছে, আপনাদের সম্মুখে কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি। তার জন্য দুঃখ প্রকাশ করছি, দুঃখিত। কারণ আমি যেহেতু আপনারা অনেকেই জানেন হয়তো বা আমি পপুলার কোনো ব্লগার না, অথবা পপুলার যারা এডিটের কাজ করে তাদের মতো এক্সপার্ট না। তো সেদিক থেকে আমি টুকিটাকি যতটুকু আমার ধারণা আছে বা যতটুকু আমার এক্সপিরিয়েন্স আছে সে অনুযায়ী কাজ করার চেষ্টা করি। কাজের ফাঁকে ফাঁকে তাও সময় বের করতে খুবই কষ্ট হয়। তো ক্যাপকাটের ভিডিও এডিটিং শেষে এক্সপোর্টিং জনিত কোনো প্রবলেমের কারণে আজকে এতদিন যাবত আমার ভিডিও আপলোড করা হয়নি। যাই হোক, আজ কথা না বাড়াই সরাসরি আজকের যেই মূল ভিডিও সেই ভিডিওতে চলে যাই। আশা করি ভিডিওটা অনেকেরই উপকারে আসবে। ধৈর্য ধরুন, একটু সময় নিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ। রাসূল নামের ফুল ফুটেছে মোরু সাহারাই, কে নিবিরে সুবাস তাহার আয়ের ছোটে আই। রাসূল নামের ফুল ফুটেছে মোরু সাহারাই, কে নিবিরে সুবাস তাহার আয়ের ছোটে আই। মরুর ধুলি পাগল পারা দুরুদ পড়ে চাঁদ সিতারা। মরুর ধুলি পাগল পারা দুরুদ পড়ে চাঁদ সিতারা। কেলো রে ধুলির ধরা, কে নিবিরে সুবাস তাহার আয়ের ছোটে আয়। সুবাস তাহার আয়ের ছোটে আয়। মধু তো নয় মধুর নহর নামল দুনিয়ায়, তব নূরের রোশনীতে নূরানি চমকা। মধু তো নয় মধুর নহর নামল দুনিয়ায়, তব নূরের রোশনীতে নূরানি চমকা। বুলবুলিদের কণ্ঠে শুনি এলো সে এক মহাগুণী, অজ্ঞতাকে দূর করিবে কেন। দর্শক বন্ধুরা, যাই হোক, সবশেষে আমাদের কাজ কিন্তু আলহামদুলিল্লাহ শেষ। এখন সব থেকে বড় গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আমি প্রথমত কষ্টটা খুলে ফেলবো, এটার কাজ নাই। এটা দিয়ে শো লাগানো ছিল কারণ ভেতরে স্ক্রুগুলো খোলা ছিল। এটা আমার ছোট ভাইয়ের, সে দিয়েছিল এটা ঠিক করে দেওয়ার জন্য। এটাতে কি কাজ করেছি ইতিপূর্বে আপনারা কিন্তু ভিডিওতে দেখেছেন। সেটা হচ্ছে এটার যে মূল অরিজিনাল তার ছিল, এগুলো কিন্তু খুবই নিম্নমানের, খুবই থার্ড ক্লাস তার ইউজ করা হয়। ওই তারগুলো সম্ভবত নষ্ট হয়ে গিয়েছে, যার ফলে এটা কেটে ফেলে দিয়ে এই মাল্টি সকেটটা আমাকে দিয়ে যায়, যাতে করে আমি এটার ভেতরে ছোট অল্প করে একটু তার লাগিয়ে দিই। তো আমি এখানে যেই তারটা ইউজ করি, এটা কিন্তু সাইজ এবং এটার কোয়ালিটি, এই যে মাল্টি সকেটটা অর্থাৎ মাল্টি প্লাগটা, এটার সাথে এটা একেবারেই পারফেক্ট। ঠিক আছে, এই তার দিয়ে কিন্তু ইস্ত্রি মেশিন চালানো সম্ভব। যদিও এই মাল্টি সকেটের জন্য বা মাল্টি প্লাগের জন্য আমি সাজেস্ট করি না, সেটা আলাদা বিষয়, কিন্তু তারগুলো এরকম ওয়েটফুল। এই যে এগুলো 1 গজ তার পাইকারি আমাদের কিনতে হয় গ্রাম থেকে 20 টাকা করে পাইকারি। ঠিক আছে, এটা হচ্ছে পলি ব্র্যান্ডের ফ্লেক্সিবল তার। সব মিলিয়ে লোড ক্যাপাসিটি, তারপর হচ্ছে এর ধারণ ক্ষমতা এবং এর টেকসই লংজিভিটি অনেক ভালো, অনেক বেশি। তো কাজটা শেষ করেছি, সকলে আশা করি বুঝতে পেরেছেন। এই যে অল্প দামে বা কম টাকায় যারা মাল্টি প্লাগ কিনেন, এই তারটা কিন্তু খুব দ্রুত নষ্ট হয়, পাওয়ারফুল কিছু ইউজ করলে নষ্ট হয়, সুইচ থাকলে সুইচ পুড়ে যায়। সব কিছুর পেছনে একটাই সমাধান, সেটা হচ্ছে যখনই তারটা নষ্ট হয়ে যাবে তারটা ফেলে দিবেন, ফেলে দিয়ে এই যে মাল্টি চকেটটা অথবা মাল্টি যেই প্লাগটা এটা রেখে দিবেন, রেখে দিয়ে ভেতরে যে পাতগুলো আছে, এই পাতগুলো আছে
কম দামে এগুলোতে অবশ্যই টিন থাকবে বা লোহা থাকবে, লোহা বলতে টিন আর কি, টিন থাকবে। আর যেগুলো বেশি দামি এগুলোর ভিতরে কিন্তু 100% তামা থাকে, অর্থাৎ পিতল থাকে। ওগুলোর ধাতু অনেক হেভি হয়, ওগুলো অনেক বেশি ওয়েটফুল হয়, তারও সহজে নষ্ট হয় না। তো এটার সাথে কিন্তু আমরা 1 গজ তার দিয়ে দিব, যাতে করে অন্য কোনো ওয়্যারের সাথে জয়েন করে বা জোড়া দিয়ে সে চালাইতে পারে। এই যে দেখতে পাচ্ছেন আমার 1 গজ তার মাপা হয়ে গিয়েছে, আমি এই যে 1 গজ তার কেটে দিলাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই তারটা আমরা এখন সরাসরি সিজ লাইনে দিয়ে দিব, দিয়ে চেক করে দেখব প্রত্যেকটা সকেটে পাওয়ার আসছে কিনা এবং এটা প্রপারলি ওয়ার্কিং অর্থাৎ কাজ করছে কিনা। বিসমিল্লাহ, লাইন দিলাম। প্রথমত এই যে টেস্টটা দিয়ে চেক করে দেখায়, দেখেন এই যে ঠিক আছে, লাইন পাচ্ছে। 1 2 3 4টা, ঠিক আছে, এটা ফুললি ওকে, কাজ কিন্তু শেষ। তো আজকের এই, যদিও আমি আবারও পূর্বে বলছিলাম যে অল্প টাকার জিনিস, ছোট্ট বা সামান্য কাজ, কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক প্রয়োজনীয়। আশা করি অনেকের কাজে লাগবে। আমি আশা করি আপনাদের দেখাতে পেরেছি, বোঝাতে পেরেছি। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, নিত্য নতুন ভিডিও যাতে করে সকলের আগে আপনাদের নিকট পৌঁছে যায় ইনশাআল্লাহ। যারা ফেসবুক থেকে দেখছেন প্রত্যেকেই আইডি অথবা পেজটা ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবেন। কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মূল্যবান মন্তব্য, মতামত। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।